আর 2021 সালে বিজেপির জেতা একাধিক আসন, সেখানে কি কি ছবি উঠে আসছে? 2021 সালে কোচবিহার উত্তর 14,615টি ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী সুকুমার রায়। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছে 14,652 জনের নাম। 2021 সালে ফালাকাটা কেন্দ্র, সেখানে 3,990 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী দীপক বর্মন। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছে 14,883 জনের নাম। 2021 সালে বাগদা কেন্দ্রে 9,792টি ভোটে জেতেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। আর এসআইআর এর খসড়া তালিকায় বাগদা কেন্দ্রে বাদ পড়েছে 24,922 জনের নাম। ভারতীয় জনতা পার্টি আপনাকে গণতান্ত্রিক ভাবে এখান থেকে বিদায় দিবে, আপনার রিটায়ারমেন্ট হবে, আর 26-এই আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, তৃণমূল কংগ্রেসকে শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন এবার প্রকৃত পরিবর্তন চায় নন্দীগ্রাম, ভোট পাখি বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন। বলছেন 5 বছর হেরে যাওয়ার পরে আর ফিরে আসেননি। শুভেন্দু একটা কথা ঠিক বলেছে যে নন্দীগ্রাম এবার প্রকৃত পরিবর্তন চায়। নন্দীগ্রাম এবার পরিবর্তন করে লোডশেডিং এ যেটা কোনো বিধায়ক চায় না, নন্দীগ্রাম প্রকৃত বিধায়ক চাইবে। নন্দীগ্রাম এবার শুভেন্দু অধিকারীকে হারাবে। আর কোন শুভেন্দু অধিকারী মাথায় রাখতে হবে, নন্দীগ্রামের আজকে 7ই জানুয়ারি ভূমি রক্ষার আন্দোলনে যখন গুলি চলেছিল, 3রা জানুয়ারির অত্যাচারের পর 7ই জানুয়ারি, সেই সময় 14ই মার্চ 7ই জানুয়ারি, সেই সময় যাদের মৃত্যু হয় হিন্দু মুসলমান নির্বিশেষে, ইমদাদুলের মৃত্যু হয়েছিল। আমরা ভুলিনি শহীদ জননী ফিরোজা বিবির কথা। আর সেই শুভেন্দু নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক বীজ বপন করে বলছে যে মুসলমানদের, রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না, চ্যাংদোলা করে ফেলে দেবো। সেই শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের মাটি কখনো ক্ষমা করবে না। এই নন্দীগ্রামের ভূমি আন্দোলনের মাটি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে পুঁজিবাদ বিরোধী আগ্রাসনের জন্য একসাথে লড়াই করেছিল। সেই নন্দীগ্রামের মাটির শপথ, এবার নন্দীগ্রামে পরিবর্তন হবে। আর পরিবর্তন করে নন্দীগ্রামের বুক থেকে এই অপদার্থ বিধায়ককে, শুভেন্দু অধিকারীকে বের করবে ঘাট ধাক্কা দিয়ে। কারণ নন্দীগ্রামের মানুষ বিপদে পড়লে শুভেন্দু অধিকারীকে পায় না। তাই নন্দীগ্রামের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে যে আমরা স্বাস্থ্য পরিষেবার থেকে বঞ্চিত হচ্ছি, আমাদের বিধায়কের কাছে গেলে আমরা স্বাস্থ্য পরিষেবার জন্য কোনো সুবিধা পাচ্ছি না, সুরাহা পাচ্ছি না, কোনো হাসপাতালে রেফার করার জন্য বিধায়কের কাছ থেকে কোনো সুরাহা পাচ্ছি না। তাই জন্যই নন্দীগ্রামে 15 তারিখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় ক্যাম্প চালু হচ্ছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে ন্যূনতম পরিষেবাটুকু পর্যন্ত দিতে পারেন না বলেই অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবার থেকে উঠে এসে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে এবং 2 নম্বর ব্লকে সেবাশ্রয় করতে হয়। এই নন্দীগ্রামের মানুষ এবার ঠিক করেই নিয়েছে, লোডশেডিং এ যেটা বিধায়ক চাই না, নন্দীগ্রামের প্রকৃত মানুষের ভোটে যেটা বিধায়ক নন্দীগ্রাম এবার নির্বাচিত করবে। শুভেন্দু অধিকারীর অন্তর্জলি যাত্রা শুরু হবে ওই নন্দীগ্রামের মাটি থেকে। ক্যালেন্ডারের পাতায় 2026 বেজে গেছে বিধানসভা ভোটের দামামা। চলছে নানান জল্পনা, নানান দাবি, তাল ঠোকাঠুকি, সবটাই এসআইআর কে কেন্দ্র করে। এসআইআর এর ফলে কি রাজ্য রাজনীতির ছবিটাই বদলে যেতে পারে? মুখে মুখে এখন এটাই প্রশ্ন। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। प्रदेश की मुख्यमंत्री तीन बार बांग्लादेशी मुस्लिम घुसपैठिया रोहिंग्या को वोटर लिस्ट में रखने के लिए, एसआईआर बंद करने के लिए उन्होंने तीन बार लेटर लिखा, लेकिन एक बार भी टी गार्डन वर्कर का इस एसआईआर प्रक्रिया जो प्रोसेस चल रहा है, हियरिंग चल रहा है, उसमें ये मांग नहीं। আর এসআইআর এর খসড়া ভোটার তালিকা অনুযায়ী কি উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল এমন 70টি আসনে জয়ের ব্যবধানের থেকে বেশি নাম খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে। আবার 2021 সালে বিজেপির ঝুলিতে যাওয়া 39টি এমন আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধানের থেকে বেশি নাম খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল 215টি আসনে, আর বিজেপি পেয়েছিল 77টি আসন।
কোনো কেন্দ্রে 2021-এ জয়ের যা মার্জিন ছিল তার থেকে বেশি সংখ্যক ভোটারের নাম যদি বাদ পড়ে তাহলে অনেক হিসেব নিকেশই উল্টে যাওয়ার সম্ভাবনা। দেখুন না কি হয়, ভোটটা আসতে দিন না, হবে তো কলির সন্দেহ। কোনো সিটে কোনো আসনে ধরুন ভোট পড়েছে 72% বা 75%, তার মানে 25 to 28% ভোট পড়েনি। এবার এই যে নামটা বাদ যাচ্ছে মৃত বলে বা অনুপস্থিত বলে, সেটা কিন্তু মূলত ওই না পড়া ভোটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ফলে এর সঙ্গে জয় পরাজয়ের ব্যবধানের কোনো সম্পর্ক নেই। আর এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর যে সমস্ত তথ্য উঠে এসেছে তার উপর ভিত্তি করেই রাজ্যের দুটি হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর এবং নন্দীগ্রামের পরিসংখ্যান আপনাদের সামনে রাখবো। 2021 সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে 28,719টি ভোটে জিতেছিল তৃণমূল। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে 44,787 জনের নাম। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, সেখানে 2021 সালে নন্দীগ্রাম কেন্দ্রে 1956 ভোটে জিতেছিলেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় দেখা যাচ্ছে নন্দীগ্রাম কেন্দ্রে বাদ পড়েছে 10,599 জনের নাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।